একজন নারী দাঁড়ায় বলতে আছে, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে একজনের, তিনি হলেন কে? এই মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, একেবারেই ছোট বাচ্চা। যখন জালেম বাদশা বলল, যদি তুমি আমাকে মাবুদ হিসেবে মেনে না নাও, সিজদা যদি না করো, তাহলে তোমার শাস্তি হবে। মহিলাটা বলতে আছে, শাস্তি যত দেওয়ার দিতে পারো, কিন্তু আমি তোমাকে রব হিসেবে মানতে পারি না। ইন দি মিন টাইমে জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াজ তিনি তার চেলা চামুন্ডাদেরকে বলল, একটা বড় ড্যাগের ভিতরে তৈল গরম করো। বিশাল একটা ড্যাগের ভিতরে তৈল গরম শুরু করলো। তৈলগুলা টকবক টকবক করে ফুটতেছে। পাশেই দাঁড়ায় আছে জালেম বাদশা, এর পাশেই দাঁড়ায় আছে মহিলা তার বাচ্চা নিয়া। ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, ইমানদার নারীর কত দাম, ইমানদার নারীর কত মর্যাদা। বাদশা ইউসুফ জুন্নাওয়াজ এবার যখন তাকে বলল, যদি তুমি আমাকে সিজদা না করো, তাহলে কিন্তু তোমার চোখের সামনে বাচ্চাটারে তৈলের ভিতরে ভুনা করা হবে, ফ্রাই করা হবে। মহিলাটার দিল নরম হয়ে গেছে, ভয়তে না, সে তার রবের প্রতি আগের চেয়ে ঈমান আরো শক্ত হয়ে গেছে। সে বলতে আছে, জালেম শুনে নাও, বাচ্চার জীবন আমার জীবন, দুইজনের জীবনের বিনিময়ে যদি আল্লাহ পাক এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, তো এই জীবনের কোনো পরোয়া আমরা করব না, কোনো পরোয়া নাই। এবার জালেম বাদশা দুধের বাচ্চাটারে টান মাইরা হাতে নিছে, সমস্ত তাফসীরের কিতাবে আছে হাতে নিছে। নেওয়ার পরে এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ বাচ্চাটারে হাতে ধইরা বলতে আছে, সাবধান, যদি তুমি আমাকে সিজদা না করো, বাচ্চাটারে কিন্তু তৈলে ভুনা করা হবে। মহিলাটা বলতে আছে, যতই ভয় দেখাও, আমি কিন্তু তোমার পায়ে সিজদা করব না। আল্লাহ পাক আমারে মানুষ বানাইছে, ঈমানের দৌলত আল্লাহ আমারে দান করছে। সিজদা যদি করতে হয় একজনের কদমে করব, তিনি হলেন কে? এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ মহিলাটার বাচ্চাটা হাতে নিয়ে ডাইরেক্ট তৈলের ভিতরে ছাইরা দিছে। যখন তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে, রবের কি অর্ডার, তার কি কারিশমা, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম তৈলের ভিতরে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। দুধের বাচ্চা বলতেছে, আন্দারামা দরববি বরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহ, আন্দারামা দরকে মান ইজা খোশা করসে দর সুরত মিয়ানে আগোশা। এটা কোনো আগুন না, এটা হলো ফুলের বাগান। ও মা, তুমি জালিমের সামনে মাথা নত করবা না, ঈমানটারে শক্ত রাখো, তোমার রব তোমারে দেখতেছে। যদিও মনে হয় সাময়িক আগুন, কিন্তু আগুন না, এটার ভিতরে রব রহমত দিয়া ফুলের বাগান বানায় দিছে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের কত দাম। ফেরাউনের একজন পালক কন্যা ছিল, নাম ছিল, সেই পালক কন্যার একজন খাদেমা ছিল, মহিলা ছিল, চাকরানী ছিল, তার নাম ছিল মা শ্বেতা। সে চিরুনি দিয়া সকালবেলা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতো। আশ্রাইতে আশ্রাইতে একদিন হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মুখ থেকে বের হয়েছে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বলতে আছে, আমার আব্বা তো বড় রব, আবার নতুন করে কার রবের নাম নিলা? মহিলা বলতে আছে, তোমার বাবার রব আমার রব, মূসা নবীর রবের উপরে আমি ঈমান আনছি। বলার সাথে সাথে ফেরাউন এই মহিলাটাকে এবং দুইটা বাচ্চাকে যখন আগুনে ফালাবে, আগুনে ফালাবার আগে মহিলা বলতে আছে, ফেরাউন শুনে নাও, আগুনে যেহেতু ফালাবা, একটা দাবি আমার রাখবা, অনুরোধ রাখবা। কি অনুরোধ? বলে, আমরা ঈমান ছাড়বো না, এটা যেমন কনফার্ম সত্য, অতীতে অনেক নারীরা ঈমান বিক্রি করে নাই, তারা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমার বাচ্চার আমি শহীদ হব, এটা যেমন সত্য, আমাদের মৃত্যুর পর আমাদের গোস্তগুলা তা আগুনে সব ভুনা হয়ে যাবে। আমাদের হাড্ডিগুলা এক জায়গায় জমা করে দাফন করে রাখবা বাইতুল মুকাদ্দাসের পাশে। আল্লাহু আকবার। ফেরাউন সিদ্ধান্ত নিল, হ্যাঁ, এদের হাড্ডিগুলা বাইতুল মুকাদ্দাসের পাশেই দাফন হবে। বাইতুল মুকাদ্দাসের পাশে
ওই বাচ্চাগুলার হাড্ডি আর মহিলার হাড্ডি এর পাশেই দাফন করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তিনি যখন মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেল, ওখানে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় যখন তিনি আরশে আজিমে ভ্রমণে যাবে, হযরত জিবরাইল আমিনকে ডেকে বলল, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে নামার পরে আমি আমার নাকে একটা মারাত্মক সৌন্দর্য ঘ্রাণ আমি পাইতেছি। এই ঘ্রাণ তো আমি অতীতে কোনোদিন পাই নাই, এই ঘ্রাণ কোথা থেকে আসতেছে? আল্লাহর নবী বারবার নাক টানতেছে। হযরত জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, ফেরাউনের আমলে ওই বাচ্চা আর বাচ্চার মায়ের লাশ এখানে দাফন করা হয়েছে, ওই কবর থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘেরান ছড়াবে। বিশ্বাস যদি না হয়, মাওলানা নজরুল ইসলাম কাসিমি নাম শুনছেন না? নজরুল ইসলাম কাসিমি, এই যে মুরব্বী বয়ান করে, তিনি তো প্রায় পৃথিবীর 99টা রাষ্ট্র সফর করছে। তার মুখে একাধিকবার আমরা শুনছি, সে নিজে বলেছে যে আমরা বাইতুল মুকাদ্দাস আজ থেকে কয়েক বছর আগে যখন সফরে গিয়েছিলাম, যাওয়ার পরই সেই ঘেরান নাকে পেয়েছি। এখনো সেখান থেকে ঘেরান আল্লাহ ছড়ায় দেয়। এজন্য ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জীবনে কেউ আমল দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া। এজন্য আমলের বেলায় অলসতামি করা যাবে না, ঈমান ছাড়া যাবে না, আমল নষ্ট করা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তিনটা গুণ আল্লাহ বলেছেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ করা, হকের উপরে দাওয়াত দেওয়া এবং মানুষদেরকে সবর এবং ধৈর্যের বয়ান দেওয়া। গুনাহ করতে মনে চায় কিন্তু ধৈর্যের সহিত করা যাবে না। বেগানা মেয়ে তোমাকে ডাকতেছে, স্পষ্ট জানায় দাও, ইন্নী আখাফুল্লাহ, একজনকে ভয় পাই, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, জীবনে আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান, কয়েকটা কাজ আছে করা লাগবে। 1 নম্বরে নামাজ পড়া লাগবে। যতদিন বেঁচে আছেন নামাজ ছাড়া যাবে না। অনেক যুবক ভাইয়েরা বলতে পারে, হুজুর আমি তো খারাপ কাজ করি, জেনা ব্যভিচারে লিপ্ত আছি, তারপরেও বলবো নামাজ পড়া লাগবে। মিথ্যা কথা বলেন, তারপরেও নামাজ পড়া লাগবে। ঈমানের বহির প্রকাশ হলো নামাজ। যে বলবে আমার ঈমান আছে, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবে। এজন্য নামাজ ছাড়া যাবে না। যার জীবনে নামাজ নাই, তার জীবনে কিছুই নাই।